হৃদয় গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো। হৃদয় গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো। হৃদয় গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। আমাদের আলোচ্য বিষয় ৩-৪ সপ্তাহ ধরে আলোচ্য বিষয় কৃষ্ণ কেন গৌর হল। কৃষ্ণ কেন গৌর হল? দুটো কারণের কথা বলেছি। একটা বহিরঙ্গ কারণ আর একটা অন্তরঙ্গ কারণ। বহিরঙ্গ কারণটি কি না, প্রেম নাম প্রসারিতে এই অবতার। কলির যুগধর্ম হল হরিনাম সংকীর্তন। এইটা এক একটা যুগের এক একটা ধর্ম থাকে। তো কলিযুগের ধর্ম হল কলৌ হরি কীর্তনাথ। কলিযুগের একমাত্র ধর্মই হল হরিনাম সংকীর্তন। গৌর হরি এই হরিনাম সংকীর্তন জগতের দ্বারে দ্বারে নরে নরে বিতরণ করলেন। কিন্তু এই নামের সঙ্গে আর একটা জিনিসও বিতরণ করেছেন। কি বিতরণ করেছেন না, রাধা রানীর প্রেম। নামের সঙ্গেই রাধা রানীর প্রেম জগতে বিতরণ করেছেন। এটাই গৌরাঙ্গ হরির বড় বৈশিষ্ট্য, যে রাধা রানীর প্রেম জগতে আর কেউ এসে কোনো অবতার দান করেন নাই। একমাত্র আমার গৌরাঙ্গ হরি জগৎকে দিয়েছেন, কলির মানুষকে দিয়েছেন রাধা রানীর প্রেম। যে প্রেমের নাগাল ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত পান না। আপনারা ভাগবতে শুনেছেন তো, ভগবদ গীতায় উদ্ধব বলছে গোপীগণকে যে গোপীগণ ভবত্ব লোক পূজিতা, তোমরা ত্রিভুবনে পূজিত হবে। জগতে যত যত ভক্ত আসবে তোমাদেরকে পূজা করবে। তোমরা যে প্রেমের অধিকারিণী, সেই প্রেমের কণামাত্র কারা পেতে চায়? যারা যোগীন্দ্র মুনীন্দ্র ব্রহ্মাদি দেবগণ সেই প্রেমের একটু কণা পেতে চায়। সেই প্রেম দান করেছেন কলিযুগে। ব্রহ্মার দুর্লভ প্রেম দিতেছেন যাচিয়া। ব্রহ্মার দুর্লভ প্রেম, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাসালো লবণী। প্রেমের বন্যা লইয়া নিতাই আমার আইলা গৌর দেশে। ডুবিল ভক্ত গণ দিনহীন ভাসে। পতিত পামরে প্রভু আমার কভু নাহি বাছে। ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচে। কত বড় দান নিতাই চাঁদের একবার দেখুন। কেন কলির মানুষ হাত তুলে জয় নিতাই বলবে না? বলেন দিকে একবার। এত বড় দান আর কেউ দিয়েছে? জগতের যারা অচ্ছুত সবাই যাকে দূরে ফেলে ঠেলে ফেলে দিয়েছে, তুই নির্জাতি, তুই পাপী, এই বলে যাদেরকে দূরে সরিয়ে দিয়েছে, নিতাই আমার তাদেরকে কোলে করে নিয়ে এসেছে।
তোরা কেউ পাপি নোস, তোরা একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, তোদের হাতে ধরি পায়ে পড়ি। এমন মানুষটাকে ভালোবাসবেন না? প্রাণ ভরে সবাই ভালোবাসবে। যে মানুষকে এমন করে ভালোবেসেছে, ব্রহ্মার দুর্লভ প্রেম দিতেছেন যাচিয়া। সেই ব্রহ্মা কি দিলেন? গৌরাঙ্গ অবতার আমরা দেখলাম, সেই প্রেম দান হলো। তাহলে নাম প্রেম প্রচারিতে এই অবতার, এটা বহিরঙ্গ কারণ। অদ্বৈত প্রভু শান্তিপুরে গঙ্গার তীরে বসে নয়ন জলে বুক ভাসিয়ে রাখছেন, একবার এসো হে, ওহে আমার প্রাণী কৃষ্ণ, একবার এসো হে। কলিজীবকে নাম দেবার জন্য একবার সুরে কাঁদছেন, নয়ন জলে বুক ভাসি। সেই অদ্বৈতীর প্রার্থনায় নেমে এলেন শচীগর্ভ সিন্ধু মাঝে। এটা তো গেল বহিরঙ্গ কারণ, এটা সবাই জানে। কিন্তু আর একটি অন্তরঙ্গ কারণ, সেটি সন্ধান দিয়েছেন কে? আগে তিনি বলেছি স্বরূপ দামোদর। স্বরূপ দামোদর কে? এর আগে নাম ছিল পুরুষোত্তম ব্রহ্মচারী। মহাপ্রভু সন্ন্যাস নেন না, তখন নবদ্বীপ ত্যাগ করে চলে যান কাশীতে। কাশীতে গিয়ে বেদান্তাদি শাস্ত্র চর্চা করেন। যখন শুনলেন আমার মহাপ্রভু নবদ্বীপ পুরীধামে এসেছেন, তখন আবার মহাপ্রভুর চরণে এসে পড়লেন। মহাপ্রভু বলেন, দেখ সেই প্রভু ধন্য, সেই ভক্ত ধন্য যে না ছাড়ে প্রভুর চরণ। আর সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজের ভক্তজন। সেই প্রভু ধন্য যে নিজের ভক্তকে ত্যাগ করে না। সেই ভক্ত ধন্য যে না ছাড়ে নিজ প্রভুকে। চুলের মুঠি ধরে যেন নিয়ে এলেন নিজের কাছে সর্বদামোদর। পুরীধামে 24টি বৎসর মহাপ্রভুর সাথী। দুয়ারে অতন্দ্র প্রহরী হয়ে থাকতেন। কত বিনিদ্র রজনী কাটিয়েছেন মহাপ্রভুর জন্য, বলুন দেখি একবার। 24টা বৎসর ওই গম্ভীরার দরজায় বসে আছেন আমার মহাপ্রভু। যতক্ষণ না নিদ্রা যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত জেগে আছেন স্বরূপ দামোদর। রায় রামানন্দ একটু রাত্রি হলে চলে যেতেন, থাকতেন গোবিন্দ আর স্বরূপ দামোদর। সেই স্বরূপ দামোদর একটা করছে আমরা সংক্ষিপ্ত ইতিহাস। সেখানে গৌরহরির অবতীর্ণ হওয়ার অন্তরঙ্গ কারণটি আমাদের কাছে নির্দেশ করলেন। বাংলায় বলি যে একবার, কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তিহ ভো। কৈছন রাধা প্রেমা, রাধারানীর প্রেম কেমন, আর সেই প্রেমের আলোকে আমার মধুরিমা, আমার মাধুর্য কেমন। কৈছন সুখে তিহ ভো। রাধারানী আমাকে ভালোবেসে পরম সুখে কেমন বিভোর থাকে। এই তিনটি সংস্কৃত ভাষায় লিখেছেন মহাজন। বাংলায় শুনে যাবে। শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশ, রাধারানীর প্রেমের মহিমা কেমন। অনয়া আস্বাদ্য জেনাদ্ভূত মধুরিমা বা কীদৃশ। অনয়া মানে এই রাধারানীর দ্বারা আস্বাদিত আমার মাধুর্যই বা কেমন। সৌখ্যং চাস্যা মদ অনুভবত, আমাকে অনুভব করে ভালোবেসে রাধারানীর অন্তরের সুখ কেমন হয়।
ইতি লোভাত, লোভ জাগলো বৃন্দাবনে রাধারানী এবং গোপীগণের সঙ্গে কত প্রকার রস আস্বাদন করলেন। রসআজ গোবিন্দ আস্বাদন করে অন্তরে অন্তরে লোভ জাগিল যে আমি ভগবান হয়েও জানতে পারলাম না রাধারানীর প্রেমের মহিমা কেমন, আর সেই প্রেমের আলোকে আমার মাধুর্য কেমন, আর আমাকে ভালোবেসে রাধারানীর অন্তরে সুখটা কেমন। সূক্ষ্ম চাষাবল দুটি কারণ সংক্ষেপে আলোচনা করেছি। শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশ। দ্বিতীয় কারণটি অনয়া আস্বাদ্য জেনাদ্ভুত মধুরিমা, এটি আলোচনা করেছি। আজকে আলোচ্য বিষয় সূক্ষ্ম চাষা মদনুভবত, আমাকে ভালোবেসে রাধারানীর অন্তরের সুখ কেমন হয়। আমরা প্রাকৃত রসশাস্ত্র করেছি। ভরতমুনি প্রাকৃত রসশাস্ত্রের আদি প্রবর্তক। পরবর্তীকালে ওই ভরতমুনিকে অনুসরণ করে সংস্কৃত সাহিত্যে বহু রসতত্ত্ব রসগ্রন্থ রচিত হয়েছে। সেই প্রাকৃত রসশাস্ত্র মানে প্রাকৃত জগতের মানব মানবীর ভালোবাসাকে কেন্দ্র করে যে রসশাস্ত্র, তার নাম প্রাকৃত রসশাস্ত্র। সেই প্রাকৃত রসশাস্ত্রে কি বলেছেন? নায়ক ভালোবাসে নায়িকাকে, নায়িকা ভালোবাসেন নায়ককে, উভয়ের সমান আনন্দ হয়। দোহার যে সমরস ভরত মুনি মানে, আমার ব্রজের রস সেহ নাহি জানে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন দোহার মানে দুইজনের সমান রস, সমান আস্বাদন হচ্ছে। নায়ক ভালোবাসে নায়িকাকে, নায়িকা ভালোবাসে নায়ককে, তাতে দুজনের আনন্দ সমান হবার কথা। এটাই প্রাকৃত রসশাস্ত্রের কথা। কবিরাজ গোস্বামী পাদ বলছেন আমার ব্রজের রস সেহ নাহি জানে। ব্রজের রসের কথা, এই অপ্রাকৃত রসের কথা প্রাকৃত রসকবিদ যারা তারা জানেন না। এখানে কার বেশি আনন্দ হয় বলেন? বিষয় আর আশ্রয়। এটা আগে আমি বুঝিয়েছি। একটা রস থাকে দুটো পাত্রে, এই পাত্র দুটোর নাম কি? একটা আশ্রয়, একটা বিষয়। অর্থাৎ যেখানে রসটা তৈরি হচ্ছে তাকে বলে আশ্রয়, আর রসটা যে খাবে তাকে বলে বিষয়। তাহলে দুটো পাত্রে রস যাচ্ছে, একটা পাত্রে রস তৈরি হচ্ছে আর একটা পাত্রে রস আস্বাদন করছে। যে পাত্রে রস তৈরি হচ্ছে তাকে বলে আশ্রয়, আর যে রসভোক্তা তাকে বলে বিষয়। মায়ের অন্তরে স্থায়ী ভাব হলো পুত্র বাৎসল্য। পুত্র বিদেশে গিয়েছে, পুত্রের জামা দেখে মায়ের অন্তরে ভালোবাসা জেগে উঠছে। অন্তরে একটা অনেক বছর অনুভূতি। ছোটবেলাকার খেলনা দেখে এই কেমন খোকা নিয়ে খেলা করতো, তখন মায়ের অন্তরে কেমন একটা অপূর্ব একটা আস্বাদন চমৎকারিত্ব লাভ হয়। মায়ের সেই বাৎসল্য রসগোল্লা, আর সেটি কাকে ভোগ করাচ্ছেন? ছেলেকে ভোগ করাচ্ছেন। ছেলে হলো বিষয়। তাহলে আশ্রয় আর বিষয় এদের সমান আস্বাদন হয়। আশ্রয় বিষয় আশ্রয় বলে না, এটা প্রাকৃত রসের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু অপ্রাকৃত রস ব্রজের রস, সেখানে আশ্রয়ের অধিক আনন্দ। কৃষ্ণকে ভালোবেসে রাধারানীর অন্তরে অধিক আনন্দ। অদ্ভুত কথা। গোপীরা সুখ চান না, তথাপি সুখ হয়। কেমন বিপরীত ধর্মে কথা দেখুন। সুখবাঞ্ছা নাহি, তবু সুখ হয় কোটি গুণ। সুখবাঞ্ছা নাহি, তবু সুখ হয় কোটি গুণ।
কারণং বিনা কার্যোৎপত্তি। আপনার যদি খুব ক্ষুধা পায় তবেই তো সামনে খাদ্যটা ভোগ করতে পারবেন, ক্ষুধা হয়ে পারবেন। তাহলে ক্ষুধাটা হলো কারণ, খাদ্যটা হলো কার্য। তাহলে কারণ থাকলে তবে তো কার্যটা হবে, কারণ ছাড়া তো কোনো কার্য হয় না। ভারতবর্ষে যে প্রথম দর্শন, সেই দর্শনের নাম সাংখ্য দর্শন, কপিলের লেখা। তার একটা টিকা আছে, তার নাম সাংখ্যকারিকা, ঈশ্বর কৃষ্ণের লেখা সাংখ্যকারিকা। সেখানে একটি মতবাদ আছে সৎকার্যবাদ, অর্থাৎ কারণ ছাড়া কার্য হয় না। আপনি গঙ্গাসাগর যাচ্ছেন তো দেখলেন রাস্তায় একটা মাটির ভাঁড় পড়েছে, তখনই মাটির ভাঁড়টা কুড়িয়ে নিয়েছে, গায়ে কি আছে? মাটি আছে। এই ভাঁড়টাকে তৈরি করেছে একটা নিশ্চয়ই কুম্ভকার আছে। তাহলে দুটো কারণ পাচ্ছেন, একটা মাটি কারণ, গায়ে লেগে আছে মাটিটা, এটা হলো উপাদান কারণ। আর একটা নিমিত্ত কারণকে ওই যিনি ঘরটা তৈরি করেছেন কুম্ভকার। তাহলে দুটো কারণ রয়েছে, একটা নিমিত্ত কারণ আর একটা উপাদান কারণ। এই দুটো কারণ আছে বলেই ঘরটা হয়েছে, ঘট কার্য হয়েছে। যদি কুম্ভকার না থাকতো ঘরটা হতো, যদি মাটি না থাকতো ঘরটা হতো। তাহলে কারণ ছাড়া তো কার্য হয় না। কারণং বিনা কার্যোৎপত্তি ন সম্ভবতি। কারণ ছাড়া কখনো কার্য হয় না। কি আশ্চর্য ব্যাপার দেখুন, সুখবাঞ্ছা তো কারণ। আমি সুখ ভোগ করবো, অন্তরে সেই বাঞ্ছাটা থাকতে হবে, তবে তো সুখটা ভোগ হবে। রাধানীর গোপীগণের অন্তরে সুখবাঞ্ছা নাহি তবু সুখ হয় কোটি গুণ। কবিরাজ গোস্বামী ভাষা করে দেখুন কেমন শুনছে। সুখবাঞ্ছা নাহি তবু, সেজন্য দার্শনিক কাব্য তো সুখবাঞ্ছা নাহি। রসশাস্ত্র জানতে গেলে দর্শন শাস্ত্র জানতে হয়, রসশাস্ত্র থেকে দর্শন শাস্ত্রে ওতপ্রোতভাবে জড়িত। সুখবাঞ্ছা নাহি তবু সুখ হয় কোটি গুণ, সুখের বাঞ্ছা নাই তবু কোটি কোটি গুণ সুখ আস্বাদন করছেন রাধারানী। তাহলে এর কারণটা জানতে হবে। বললেন এই যে তৃতীয় বাঞ্ছাটি, এটা বললেন এটি অত্যন্ত নিগুড়, একমাত্র স্বরূপ দামোদর ছাড়া কেউ জানেন না। স্বরূপ দামোদর ছাড়া কেউ জানেন না এই রসের সিদ্ধান্ত। বলছেন গোপীগণের প্রেম কেমন তা বলছেন, শুদ্ধ নির্মল প্রেম, বিশুদ্ধ নির্মল প্রেম। গোপীগণের ভালোবাসাটা কেমন? বিশুদ্ধ নির্মল প্রেম। আমরা রসশাস্ত্রে দেখি এই প্রেমটা কিভাবে তৈরি হচ্ছে, তার একটা ক্রম আছে। কিরকম? আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধায় হরিকথা শুনতে শুনতে, শ্রদ্ধার পর সাধু সঙ্গ হলো, সাধু সঙ্গতে গুরুপদাশ্রয় লাভ হলো, সেখান থেকে ভজন শিক্ষা হলো। ভজন যেই শিক্ষা আরম্ভ করলেন, অসংখ্য অনর্থ এসে হাজির হলো। ধীরে ধীরে সেই অনর্থগুলি দূর হলো। তারপরে এলো নিষ্ঠা, তারপরে এলো রুচি, তারপরে এলো আসক্তি, তারপরে এলো প্রেম। এ জগতের সাধকেরা এই পর্যন্ত অগ্রসর হতে পারে, এর বেশি না। এইবার ব্রজের ভাবটি তার পরবর্তী স্তরে। এই প্রেমটা বাড়তে বাড়তে গিয়ে কী হলো? ব্রজেতে গিয়ে প্রেম, স্নেহ, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। মহাভাবের আবার দুটো দশা, রূঢ়, অধিরূঢ়। অধিরূঢ় আবার দুটো, মদন আর মাদন। রাধারানী এই মাদনাক্ষ মহাভাবে, অর্থাৎ প্রেমের একবারে চরম সীমা, যেটা আমরা কল্পনাতেও আনতে পারি না। মাদনাক্ষ মহাভাব, যেখানে একসঙ্গে মিলন এবং বিরহ দুটেরই অনুভূতি হয়ে যায় একসঙ্গে। তাহলে বুঝুন একবার, প্রেম বাড়তে 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 গিয়ে বলেন গোপীদের ক্ষেত্রে রূঢ় মহাভাব, অর্থাৎ
ছটা সাতটা সাত্ত্বিক ভাব যখন উদ্দীপ্ত হয় তখন তাকে বলে রূঢ় মহাভাব। আর সবকটা ভাব যখন একসঙ্গে, আটটা সাত্ত্বিক ভাবই যখন একসঙ্গে সুউদ্দীপ্ত হয় তখন তাকে বলে অধিরূঢ়। অন্য সমস্ত গোপীগুণের যে মহাভাব ওই রূঢ়দশা পর্যন্ত, রাধারানী আরও একটু উঁচুতে অধিরূঢ় প্রেমের দশা, সেখান থেকে আবার উঁচুতে মাদনাক্ষ মহাভাব, সর্বভাবৎ গমল্লাসী মাদন অয়ং পরাৎপর রাজতে হ্লাদিনী সার রাধায়াম এব য সদা। উজ্জ্বল নির্মলিতে রূপসেপাদ বলছে মাদন ভাবটা কি? মাদতি জগৎ সর্বং, সমস্ত জগৎকে মাতিয়ে তোলে, গোবিন্দের হৃদয়কে মাতিয়ে তোলে যে প্রেম। সর্বভাবৎ কমল্লাসী, একসঙ্গে সবকটা ভাবের উদয় হয়, ভাব সন্ধি, ভাব সাবল্য, ভাব সংমর্দ, ভাব শান্তি সব একসঙ্গে উদয় হয় রাধারানীর প্রেমের সমুদ্রে। এরকম উথাল পাথাল ঢেউ উঠছে আর নামছে প্রেম সমুদ্রে, উন্মজ্জন্তি নিমজ্জন্তি। রাধারানীর প্রেম এত উত্তুঙ্গ সীমা যেটা আমরা কল্পনাও করতে পারি না। আমাদের সেই গোপী দেখার চোখ নাই। আমরা গোপীগণকে কি মনে করি? এই প্রাকৃত জগতের মানবী গোয়ালিনী বলে ভাবি। বলে কখনো তা ভাববেন না। গোবিন্দ যে রাস করছেন এই প্রাকৃত জগতের মানবীগণকে নিয়ে করছেন নাকি? যদি ভেবে থাকেন তাহলে মহাপাপ হয়ে যাবে। তাহলে গোবিন্দ যে গোপীগণকে নিয়ে রাত্রিকালে রস আস্বাদন করছে, রাস করছেন, বললেন বলে এটা এটা কিরকম লীলা হলো ভগবানের? বললেন ভগবান নিজের সঙ্গে নিজে লীলা করছেন, নিজের সঙ্গে। কিরকম? গোবিন্দ তো একা, এক এবং অদ্বিতীয়। শাস্ত্রী কি বলছে? ব্রহ্ম এক এবং অদ্বিতীয়। অগ্রে আমি একাই ছিলাম, চতুশ্লোকী ভাগবতে অহম এবং আসম এবাগ্রে, আমি একাই ছিলাম। কিন্তু একাকী নইব রমতে, একাকী খেলা হয়? একটা বন্ধু চাইতো, জোট চাইতো, সঙ্গী চাইতো, তো খেলা হবে। কোথা পাবেন দ্বিতীয়? নিজের অঙ্গ হতেই তো এসে গেলেন রাধা রানী খেলা হবে। তাহলে রাধারানীর নিজ অঙ্গ হতে রাধা, গোবিন্দের অঙ্গ হতে রাধারানী। এত শতকোটি গোপী বলে সব রাধারানীর কায় উহ, রাধারানী হতেই শতকোটি গোপী। তাহলে কৃষ্ণই রাধারানী হয়েছেন, কৃষ্ণই শতকোটি গোপী হয়েছেন। বিশাল চক্রবর্তী রাসের টিকাকর্তী বলছেন, হ্যাঁ গো তোমার যে বলছি পরদার, কে পরদার গো? কে পরদার? পরদার পরপতি দেখাও, তবে তো পরদার বিনোদন বলবে। রাসের তত্ত্ব না বুঝে ডাকাতের হাতে ছুরি আছে, ডাক্তারের হাতে ছুরি আছে, দুটো কি এক তুলাদণ্ডে বিচার করলে? ডাক্তারের হাতে ছুরি আর ডাকাতের হাতে ছুরি দুটোই ক্যাগরি কি? একজন প্রাণ হরণ করবে ডাকাতটা, আর ডাক্তার প্রাণ দান করবে। তাহলে দুটো এক হলো নাকি? দুটো তো পৃথক। কিন্তু আমরা সেই ভাবি গোবিন্দ এতগুলি রাত্রিবেলায় অতি নির্জনে বনভূমিতে এতগুলি গোপীর সঙ্গে রাসবিলাস করছেন। বলছেন দেখো গো কে খাচ্ছে? আমি যদি হাতি খাচ্ছে বলি, হাতি কি খাচ্ছে? গাছ উবড়িয়ে খাচ্ছে, কলা গাছ উবড়িয়ে খাচ্ছে। আর রাজা খাদ্যতি বলে কি বোঝায়? রাজা কি খাচ্ছে? রাজা রাজভোগ খাচ্ছে, বোঝায় না? দুটোই তো খাদ্যতি ক্রিয়া, দুটোই তো খাদ্যতি ক্রিয়া। তাহলে দুটো কি আগে নাকি? হাতির খাওয়া আর রাজার খাওয়া দুটো এক হয় নাকি? ডাকাতের হাতে অস্ত্র আর চিকিৎসকের হাতে অস্ত্র দুটো এক হয় নাকি? চিকিৎসক জগতের মঙ্গলের জন্য। তাই গোবিন্দের যে রাসবিলাস জগৎ জীবের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য তার আশীর্বাদ। দেখবেন যদি যদি প্রাকৃত মানবীগণকে নিয়ে গোবিন্দ আশীর্বাদ করতেন, তাহলে কি সেই আসলে যোগীন্দ্র মুনীন্দ্র বসে থাকতেন? উঠে পালাতেন, উঠে পালাতেন। কারা শুনছে বসে?
আমার মতো সাধারণ লোক নয়, যারা যোগীন্দ্র মুনীন্দ্র, যারা জগতের শ্রেষ্ঠ ব্যক্তি, তারা শুনছেন, তাদের কত যোগ জ্ঞান তপস্যা আছে, তারা বসে 7 দিন একাসনে বসে শুনছেন। স্বয়ং ভগবান পরশুরাম শুনছেন, ব্যাসদেব শুনছেন, অত্রিমুনি শুনছেন, দেবল মুনি শুনছেন, সব মুনিরা নিস্তব্ধ হয়ে শুনছে সেই রাসবিলাসের কথা। আর জ্যোতি গোপীরা প্রাকৃত মানবে তো ঊর্ধ্ব প্রণাম করতেন। বন্দে নন্দবদস্নাঙ্গ পাদরেণুম অভিঘ্নস। ভালো করে বোঝবার চেষ্টা করবেন, ভালো করে। আমাকে আজকে জিজ্ঞাসা উত্তর দিয়েছিলাম, বলছে এসব উত্তর তো কোথাও পাই নাই। বলে পড়েছেন, এই ভাগবত পড়েছেন? না পড়ে বলছেন, মন্তব্য করছেন। পড়েছেন কোথাও? না পড়ে বলছেন, কেন লোকের মুখে শুনে বলছেন। পড়ে দেখুন, ব্রজগোপীদের চরণ বন্দনা করছে উদ্ধব। উদ্ধব যে সে লোক নয়, সে উদ্ধব বলছে বন্দে নন্দ ব্রজস্নাঙ্গে পাদরেণুম অভিঘ্নস। যদি প্রাকৃতিক জগতে মানবী হতো তাহলে বলে আচ্ছা বেশ, রাজের মধ্যে কি শিক্ষাটা হলো? বলে বড় শিক্ষা হলো। তোমার যদি বোঝবার শক্তি থাকে তাহলে দেখবে বড় শিক্ষা হলো। গীতা পড়েছো কোনোদিন? না পড়ি নাই। পড়ো, শেষ শ্লোকটা কি আছে? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। সর্বধর্ম পরিত্যাগ করে আমার চরণে শরণ গ্রহণ করো। আর কোন ভক্তের মধ্যে দেখা সর্বধর্ম পরিত্যাগ? গীতাকে সূত্র বলা হয়, ভাগবতকে বলা হয় উদাহরণ। শিক্ষক মশাই যখন ক্লাসে পড়াচ্ছেন, সন্ধি পড়াচ্ছেন, বলে দেখো হর্ষের পর হর্ষইকার থাকলে উভয়ে মিলিয়া দীর্ঘকার হয়। বলে একটা উদাহরণ দেন। ব্ল্যাকবোর্ডে বসিলেন, গিরিযুক্ত ইন্দ্র গিরীন্দ্র। অকারের পর আকার থাকলে উভয় মিলে আকার হয়। উদাহরণ দেন, দেবযুক্ত আলয় দেবালয়। তাহলে একটা সূত্র যে বলে উদাহরণ তো সেই গীতা তো সূত্র আকারে তুলে দিলেন, সেখানে উদাহরণ নয়। উদাহরণ হলেন শ্রীমদ্ ভাগবত উদাহরণের। সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম পরিত্যাগ। কোন প্রহ্লাদেরও নাই, ধ্রুবেরও নাই, মহারাজ অম্বরীশেরও নাই। আছে, দেখাতে পারবেন না। কিন্তু একমাত্র, তাহলে যদি না হতো সর্বধর্ম পরিত্যাগ, তাহলে গীতা বাক্যটা মিথ্যাই হয়ে যেত। গীতা বাক্য তো মিথ্যা হয় না। গোপীরা সর্বধর্ম ত্যাগ করেছেন। দেহধর্ম, গৃহধর্ম থেকে আরম্ভ করে নারীর যেটি সর্বশ্রেষ্ঠ ধর্ম, পাতিব্রত্য ধর্ম, সেটাও পরিত্যাগ করেছেন কৃষ্ণ সমাজ। জগৎকে দেখাচ্ছেন অনুরাগের প্রাবল্যে সব ভেসে যায়, সংসার প্রশ্নে সব ভেসে যায়। গোবিন্দ নিজেই গোপী, গোপী জগৎকে দেখাচ্ছেন একটা মহাশিক্ষা। দেখো, সংসারের সব বিষয়ে বাসনা পরিত্যাগ করি, হে গোবিন্দ মাং মদিয়ং অহং দদি, তোমার চরণে আমি নিঃশেষে নিজেকে সমর্পণ করলাম। তুমি কৃপা করে তোমার চরণে শরণ দিও আমাকে। এই শরণাগতি সর্বের গীতার শেষ কথা, শরণাগতি। সেই শরণাগতি দেখাতেন যদি গোপীরা না আসতেন, জগৎকে শিক্ষা দান করলেন। তাই সুখদেব বলছেন, যারা এই রাসলীলার কথা বসে বসে শুনবেন তাদের কি ফল লাভ হবে? বলেন হৃদয়ের যে কাম রোগ, সেটা চিরকালের জন্য বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। ভালো করে কান পেতে শুনুন। হৃদয়ের যে কাম রোগ, সেটা চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে। হৃদরোগং কামং আশু অপহীনতি, তাড়াতাড়ি চলে যাবে। কত বড় মঙ্গল বলুন কি, কত বড় কল্যাণ। জগতে এত বড় কল্যাণ হয়েছে, তাই রাজলীলাকে সর্বলীলাম কুটমণি বলা হয়েছে। আর ভগবান শ্রীহরিতে আসবে, পরাভক্তি লাভ হবে, জীবনটাই ধন্য সার্থক হয়ে যাবে। তাহলে রাসলীলাকে গোপীরা জীবাত্মা, আমার মতে জীবাত্মা গোপীরা, গোপীদের সঙ্গে রাস করছে। গোপীরা ভগবানের সাক্ষাৎ হেরাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি। ভগবান সচ্চিত আনন্দ স্বরূপ, ভগবানের মধ্যে আনন্দ আছে। সেই শক্তিটার মূর্তি, শক্তির মূর্তি থাকে। আমার কথা বলার শক্তির মূর্তি আছে, আমার চলার শক্তির মূর্তি আছে বলে না। কিন্তু শক্তিমান যখন মূর্তি হয়, তখন শক্তিমান তাকে মূর্তি দান করেন। শক্তিমান তাকে মূর্তি দান করেন। রাধানী মূর্তি দান করেছেন
শক্তি তার মূর্তি হয়েছে জগৎকে দেখাবার জন্যে। হ্লাদিনী শক্তি আজ মূর্তিমতী হয়ে এসেছেন। হ্লাদিনী যা মহাশক্তি, সর্বশক্তি বরিয়সী তৎসারভূতারাধেয়ং। ভগবানের সর্বশ্রেষ্ঠ শক্তি হলো হ্লাদিনী শক্তি, আর তার সার দিয়ে গড়া আমার রাধারানীর মূর্তি। তাহলে এই যে রাধারানী দেখুন, সাধারণ মানবী, প্রাকৃত মানব মানবী, তাই প্রাকৃত মানবী নয়, রাধারানী মাদরাক্ষ মহাভাববতী, প্রেমের উত্তুঙ্গ সীমায় রয়েছেন গোবিন্দের সঙ্গে। প্রেমেতে যে প্রেমের নাগাল ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত পান না। কৃষ্ণকে ভালোবেসে তার অন্তরে যে সুখ হয়, সেই সুখের নাগাল গোবিন্দ পান নাই। কৃষ্ণ ভালোবেসে রাধারানীর অন্তরে যে সুখ, চণ্ডীদাস বলছেন, এমন দোহার প্রেম কৌ দেখি নাহি শুনি, পরাণে পরাণ বাঁধা আপনায় আপনি। আমাদের জগতে প্রেম হয় দেহের সঙ্গে দেহের বাঁধা, পরাণের সঙ্গে পরাণ বাঁধা হয় নাকি? পরাণের সঙ্গে পরাণ বাঁধা হয় না। দেহজাত প্রেম দুদিনই নষ্ট হয়ে যায়, থাকে না। আর অপ্রাকৃত প্রেম অমর, তাকে কেউ মারতে পারে না। সর্বথা ধ্বংস রহিত, ধ্বংসস্য কারণে সতী। ধ্বংসের কারণ থাকলেও যে প্রেমের বিলাস নাই, একমাত্র রাধা মাধবীর প্রেম, সে প্রেম কখনো বিনাশ প্রাপ্ত হয় না। জগতে যাকে দেখছে সব কাম প্রেম নয়। আমরা বলি ওই ছেলেটার সঙ্গে মেয়েটার প্রেম হয়েছে, প্রেম হয়েছে, প্রেম হয়েছে, এত বড় ভালো কথা। প্রেম শব্দটা একটা খারাপ বিষয় লাগিয়ে দেওয়া হলো। প্রেম কথাটা, প্রেম একমাত্র ভগবানকে ছাড়া কার প্রেম হয় না, ভগবান ছাড়া প্রেম হয় না। প্রেম অতি উচ্চ স্তরের জিনিস, সেটি কখনো হয় না। বলে ওটা কাম, কাম প্রেম দোহাকার একই লক্ষণ, একই লক্ষণ। কাম কিরা সাম্যে তারে কহে প্রেম না। কাম দেখ, গোপিকার প্রেম, গোপিকার কামকে প্রেমী, কিন্তু দেখতে ঠিক প্রাকৃত মানব মানবীর মতন, তাই বলে তাকে কাম বলা হয়। বলে না গো, গোপী প্রেমকে কাম বলো না, কাম আর প্রেম। বলে দেখো, কাঁচ আর হিরে দেখতে একরকম, কাঁচ আর হিরে দেখতে একরকম না। আমি কাঁচ বলে ও দুটি এক, দুটা, তারপরে বিচার বুদ্ধিটা কেমন দেখুন, বলে হ্যাঁ দুটি এক। জহুরি কাজে জহুর দুটি এক হয়। ওই কাঁচটা আমি যে দেবে কিনবো, হিরেটা সে দেবে কিনবো, কিনবো নাকি, দেখতে কিন্তু দুটোই এক। তাহলে কাম আর প্রেম দুটো কেমন? বলে একটা কাঁচ আর একটা হলো হিরে। প্রেম হলো হিরের টুকরো, কাম হলো কাঁচ। লোহা আর সোনা, লোহা কেমন? বলে লোহা দেখো, লোহা, কাম হলো লোহা আর প্রেম হলো সোনা। কাম হলো অন্ধকার, মানুষকে অধঃপতন অন্ধকারে ডুবিয়ে দিয়ে যায় মানুষকে। যে কামান্ধ, সে নিজের হিতটাও যায় না। এমনি জগতে যার চোখ নাই, সে নিজেকে জানে, কিন্তু যে কামান্ধ সে নিজেকেও জানে না। কামান্ধ যে, কাম বলে শুধু নরনারী মিলনই বোঝায় না। টাকা করবো, পয়সা করবো, ধন করবো, দৌলত করবো, এটাও কাম। নিজের হিতটাই জানে না কামান্ধ ব্যক্তি। আর প্রেম উজ্জ্বল ভাস্কর, উজ্জ্বল সূর্যালোকে ঝলমল 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 করছে। কাম প্রেমের এই পার্থক্য, কাম আর প্রেমে এই পার্থক্য দুটো। কাম নিয়ে যায় কোথায়? একবারে নরকে নিয়ে যায়। প্রেম কোথায় উঠায়? একবারে স্বর্গে গোলকে নিয়ে চলে যায় প্রেম। তাই দুটোকে যদি এক চোখে দেখেন, এক চোখে দেখেন, তাহলে কি হবে? পাপ হবে না? রাজা শুনতে বসে ভাবলেন ও তো সব গোয়ালাদের মেয়ে, তাদেরকে নিয়ে গোবিন্দ রাস বিনোদন করছে। তাহলে কত বড় কুপ্রবৃত্তিটা আপনি নিয়ে বাড়ি গেলেন রাস শুনতে এসে। সেই জন্য শুনো, সাবধান, আগে যখন রাস করেন না, সব জায়গায় রাস কথা বলেন না। উপযুক্ত শ্রোতা না থাকলে না রাসের কথা পণ্ডিতরা বলতেন না, কীর্তনীয়রা গাইতেন না, যেখানে সেখানে রাস গাইতেন না। মন্দির যেখানে ভক্ত আছে, মালা তিলক ধারী সব বৈষ্ণব আছে, সেখানে ওই রাসের কথা বলতেন। কারণ অপব্যাখ্যা করবে, মানুষ জানে না, তারা তো পড়ে না, জানে না, শোনে না, মন্তব্য করে বলে দেয়। বলেন দেখো, জানো আগে ভাগবতটা ভালো করে শোনো, কান পেতে আগে কীর্তন শোনবার পূর্বে ভাগবতটি আগে ভালো করে শুনতে হয়, তবে তো রাধা মাধবের লীলা কথা জানতে পারবে। বলে এই নিগুড় রসের কথা কে জানে? একমাত্র স্বরূপ গোস্বামী পাদ জানে। সেই স্বরূপ গোস্বামী পাদ বলছেন যে দেখো,
গোবিন্দের সঙ্গে রাধারানীর রাসবিলাসে রাধারানীর যে আনন্দ হয় সে আনন্দ গোবিন্দেরও হয় না। তাই গোবিন্দের অন্তরে ইচ্ছা জেগেছে রাধারানীর অন্তরের সুখ আমি কেমন করে আস্বাদ করি। সেই লোভেতে কৃষ্ণচন্দ্র গৌরাঙ্গ হলেন। এই সুখের বিস্তার বিশাল আছে। আমি আবার পরের দিন করবো, আজ 8টা বেজে গেল তো, এবার আরতি হবে, আরতি আবার পরের দিন আলোচনা হবে। পরের সোমবারে করব, রবিবার দিন ওই সেনকো গোল্ডে বলে গেছি পাঠ হবে। সোমবার দিন আপনারা আসবেন, সোমবার দিন এখানে আবার আলোচনা হবে।